নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, আর হিজরতের আজকে হচ্ছে 1445 বছর। কত বছর? এই যে আমি যখন লেকচার দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1445 বছর পরে। সুবহানাল্লাহ। এতদিন পরে এই দিন যে সারা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে গেছে, এটাই তো প্রমাণ করে ইসলাম একটা সার্বজনীন জীবন ব্যবস্থা। এই যে মালয়েশিয়াতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে এসে দাওয়াত দিয়ে গেছেন? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মুসলিম। আল্লাহু আকবার। সাইবেরিয়াতে মুসলিম আছে, অস্ট্রেলিয়াতে মুসলিম আছে, আফ্রিকায় মুসলিম আছে, আপনি ইউরোপে যান সেখানে মুসলিম পাচ্ছেন। ওই যে আফ্রিকার ওই যে ঘানা, নাইজেরিয়া ইত্যাদি, জিম্বাবুয়ে, কেনিয়া, ওই আবিসিনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়াতে পর্যন্ত আপনি গিয়ে মুসলিম পাবেন। আল্লাহু আকবার। তো এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মানে কি বলবো, সর্বস্বীকৃত এবং চূড়ান্ত একটা জীবন বিধান। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের হয়ে গেল 1445 বছর, আর নবীজি এসেছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নবীজি কি বলেছেন? কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি নিজেই, আমার আগমনটাই হচ্ছে কিয়ামতের আলামত। সুগরা, ছোট, আমার যে আগমন এবং কোরআন চলে আসছে, রেভলিউশন বন্ধ, এটাই তো আমার ওফাত, এটাই তো হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। 1445 বছর পরে আমাদের কি বোঝার বাকি আছে যে আমরা এখন ক্লোজিং টাইমের দিকে যাচ্ছি? এইটা বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? চোখের সামনে নগ্ন মেয়েদের চলাফেরা, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা মেয়েদের, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, রিবার, ব্যাপকতা, ন্যায় অন্যায়ের মানদণ্ড পাচ্ছেন না, আল্লাহ পাকের হুকুম আহকাম উঠে যাচ্ছে, নামাজ পর্যন্ত উঠে যাচ্ছে, আর কি দেখার বাকি আছে আলামত? এরপরেও কিছু মানুষকে বোঝাতে হয় যে এটা শেষ জামানা চলছে। এটাই দুঃখের ব্যাপার। যাই হোক, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন মদিনায়, গিয়ে দেখ রোজা রাখে, মুহররম মাসে রোজা রাখে। নবী জিজ্ঞাসা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে দরুদ পড়বেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সওম রাখছো? বললেন বা বলল যে আনজাল্লাহু আযজা ওয়া জাল মূসা ওয়া কওমাহ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম মানে নাজাত দিয়েছেন। ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফিরআউনকে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন, ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন। কোন সাগরে? লোহিত সাগরে। এজন্যে শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সওম রেখেছেন, এজন্য আমরাও সওম রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা মানে উম্মতে মুহাম্মাদি, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনেক বেশি হকদার বেশি। এজন্য আমরা এই 10ই মুহররম সওম রাখি, আশুরার দিন। তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ বা 11 তারিখ আরও একটা সওম বেশি রাখবো। এখন আসুন আমি ইস্তেগফারের আপনাদেরকে 2-3টা দোয়া শিখাই দেই আগে ছোট্ট করে। 1 নাম্বার, যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ, তারা এইটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। আমার সাথে বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে, বিকজ আমরা অর্থটা বুঝি না। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায়, জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। তো কি পড়লাম? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, খলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আবদুক আমি তোমার বান্দা, আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি, মাস্তাতাও থাকার চেষ্টা করছি, আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি। আবু'ু লাকা বিনি'মাতিকা আলাই, আমার উপরে আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ, এগুলো আমি স্বীকার করছি। হে আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি। ওয়া আবু'ু বিযানবি, আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি।
এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করবেন না? সুবহানাল্লাহ। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারেন। ব্যাস এইভাবে বুঝে বুঝে, এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু। আর এটাও যদি না পড়েন, না পড়াটা একটু লজ্জার যদিও বা, তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম। এখন আসুন আমরা কেন রোজা রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন। এই দিনে কি করা হয়েছে? মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দেওয়া হয়েছে, ফেরাউন তার কওমকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরও শরীয়ত আসবে? তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙর করেছে। এরকম অনেক ঘটনা। এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা। ওই জায়গাটা নিয়ে আমি পরে কথা বলছি, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা আমার কি। এই ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে, এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এমন না যে এই ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন, ব্যাপারটা কি তাই না। মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, কারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন, এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে ইয়াজিদদেরকে ধ্বংস করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। কোরআন আপনি খুলবেন 44টা জায়গায়, কয়টা জায়গা? 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ, 44টা জায়গার 532টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন আমাদেরকে বলেছে। কোরআন কাদের জন্যে? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ কি? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে 532 বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস II। রেমেসিস, তো ফেরাউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ, ঠিক আছে? তো তার একটা নাম ছিল, আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি, সম্ভবত আল্লাহ মাফ করুন, আমি নামটা ভুলে গেছি। তো রেমেসিস II হচ্ছে তার একটা নাম, আরেকটা নাম আছে, আল্লাহ মাফ করুন। তো কি কারণে সে ফেরাউন হলো? কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মুসা আলাইহিস সালামের কওমের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক? এবার এই বিষয়টা দেখুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, মানে 1 বছর তারা সন্তান, জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, মানে যে বছর করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। এবার তার মা তো ভীত সন্ত্রস্ত, কি করবেন, কিভাবে হবে?
ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। ইলহাম, যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোনো মা পারবে? বলেন তো, মারা কি এটা পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন, আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ। তার অন্তরকে দৃঢ় কে রাখে? আল্লাহ। আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মহব্বত জায়গায় ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে, বাচ্চা চলে আসলো। বাচ্চা দেখে সে বলছে, মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে, একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আয়সা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দেই, হয়তো সে উপকারে আসবে, অথবা কোনো আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল। তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না। তখন মুসা আলাইহিস সালামের একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে, আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল! আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায়। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার, রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশাহ নাজাশী আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ। বাদশাহ নাজাশীর এরকম পরিবেশ ছিল। বাদশাহ নাজাশী কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন, বাদশাহ নাজাশীর রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। যদিও সে মুসলিম ছিল না, ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক। ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। ওমা কারু ওমা কারুল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। তো আল্লাহ পাকের কি পরিকল্পনা! যৌবনকালটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই কাটালেন, এবং আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন। আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, ইয়াক্তাতুলান রজুলান ইয়াক্তাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিন শিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুবি, তার শত্রুর মধ্যে। তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম। আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই, তাই না? আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড। এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম, চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে, এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের দেহে, এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে।
ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিন, আমিন। কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে। আল্লাহ কবুল করুন। এবার আসুন দেখুন, এবার কি হলো, এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছেন, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, নাহলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ান। মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আব্দু ইয়ালাইল, আব্দু মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে। দেখেন, আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না, আর পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব। মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন, মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে? মাপে কম দিত। কি করতো? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউযুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ। এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা, সব জায়গায় রিবা, এভরি সিঙ্গল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক আর IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে করানো। বুঝবেন? তো এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে, কারণ হারাম রিজিক থাকলে ইবাদত দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না। লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো যে মাহারাম গায়রা মাহারাম মেনে চলে। তারা বললেন যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। তো মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে সরো পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন। এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি, একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। আবার বলেন, রব্বি
ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ। অর্থ বুঝে পড়বেন ভাই।